শহরের কর্মব্যস্ততার মাঝে একদিন ছুটিতে চলুন আমরা হারিয়ে যাই গ্রাম বাংলার জীবনে। কংক্রিটের জঙ্গল ছেড়ে আমরা দেখে নিই গ্রাম বাংলার মাটির কুঁড়েঘর, গোয়ালঘর এবং চণ্ডীমণ্ডপ। এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখতে পারবেন সবুজ আর সবুজ। কান পাতলেই শুনতে পারবেন পাখির কুহুতান। আজ আমাদের নিবেদন বাংলার গ্রাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো একটু অন্য স্বাদের ভিডিও। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর। হ্যাঁ, কবি জীবনানন্দ দাশের সেই উক্তিটি আপনাদের মনে পড়ে যাবে যদি এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকেন। জন প্রতি মাত্র 10 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বাংলার গ্রামে। ঢুকেই প্রথম চোখে পড়ল সবুজ ধানক্ষেত। এবার দেখে নিই এই গ্রামের রথতলা। এখানে একটি রথও রাখা রয়েছে। এখানে আপনারা বিভিন্ন জায়গায় এই রকম মডেল দেখতে পাবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এক কৃষক বধূ কৃষিকাজে ব্যস্ত আছেন। এই হলো গ্রামের বাড়ি, বাঁশের বেড়া দেওয়া, ওপরে খড়ের ছাউনি। এই ঘরগুলি সবসময় ঠান্ডাই থাকে। যারা গ্রামে থেকেছেন অথবা যারা গ্রামে আছেন তারা তো জানেনই যে এই মাটির বাড়িগুলি প্রত্যেক দিন সকালে খুব সুন্দর করে লেপে নিতে হয়। এখানে দেখুন বাড়ির দেওয়ালগুলিতে খুব সুন্দর করে আলপনা দিয়ে ছবি আঁকা আছে। ব্যক্তিগতভাবে আমার ছোটবেলা থেকেই গ্রামের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে। সেরকমভাবে গ্রাম দেখা হয়নি, তবে সৌভাগ্যবশত আমার এক পিসির বাড়ি হলো বর্ধমান জেলার মেমারিতে। যখনই আমি সেখানে যাই খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রামের বর্ষাকাল দেখতে খুব সুন্দর লাগে। হয়তো কাদা থাকে, ওই যে সবুজ ধানক্ষেতের মধ্যে যখন দূর থেকে বৃষ্টিটা দেখা যায় না, একটা অসাধারণ অনুভূতি হয়। তো এটা ব্যক্তিগতভাবে আমার মনে হতে পারে, তবে হয়তো গ্রাম সকলেরই ভালো লাগে। তো কার কার গ্রাম ভালো লাগে কমেন্টে জানাবেন। এখানে দেখুন বাড়িটি কিন্তু ছোট, তার বাইরে কোনো আভিজাত্য বা চাকচিক্য নেই, কিন্তু দেখুন বাড়ির চারপাশে খুব সুন্দরভাবে জবা ফুলের গাছ লাগানো রয়েছে এবং তাতে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। তো গ্রামের বাড়িগুলো কিন্তু এরকমই হয়, সেখানে গাছপালা কিন্তু থাকবেই। আমি এই ভিডিওটি এডিট করতে করতেই ভাবছিলাম যে এরপর যখন আমরা মেমারি যাব, তো সেখানকার যে গ্রাম্য জীবন বা সেখানকার যে চাষের জমি সকালবেলা যে কি সুন্দর লাগে, তো সেগুলো সব ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই হলো রান্নাঘর। একটু আধুনিকতার ছোঁয়া লাগেনি। জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কাঠ। পাশে টিম টিম করে জ্বলতে থাকে একটি ছোট্ট লম্ফ। চলুন এগিয়ে যাই পাশের একটি বাড়িতে। এখানে যে বারান্দা রয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন হ্যারিকেন ঝুলছে। এই হ্যারিকেনটি দেখে অনেকেরই হয়তো ছোটবেলার কথা মনে পড়ে যাবে। সেই সময় ইলেকট্রিসিটি অনেক জায়গাতে আসেনি। বিকেল হলেই বাড়ির মা ঠাকুমারা এই সমস্ত হ্যারিকেনগুলি পরিষ্কার করে প্রস্তুত করে রাখতেন সন্ধেবেলায় আলো পাওয়ার জন্য, যেটি জ্বলতো সারা রাত ধরে। কথায় কথায় আপনাদের বলতেই ভুলে গেছি, এই সুন্দর জায়গাটি অবস্থিত ইকো পার্কের মধ্যেই। হ্যাঁ ঠিকই, ইকো পার্কের 2 নম্বর গেটের কাছেই আপনারা পেয়ে যাবেন বাংলার গ্রাম, যেখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার গ্রাম কীরকম দেখতে ছিল। এর পাশেই আপনারা পেয়ে যাবেন সোলার ডোম। তাই ইকো পার্কে আসলে অবশ্যই এই জায়গাটি দেখে নেবেন। ইকো পার্কে কীভাবে আসবেন বা কত টিকিট কিভাবে বুক করবেন, তো সেই সব তথ্য নিয়ে ইকো পার্কের ফুল ভিডিও এর আগে অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন।
আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাও একবার বলে রাখি, ইকো পার্কে আপনারা প্রাইভেট গাড়ি, বাইক অথবা পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারেন। বাসে করে আসতে হলে বিধাননগর, ডানলপ ও মধ্যমগ্রাম থেকে বাস পেয়ে যাবেন। সেটি ইকো পার্কের 4 নম্বর গেটের সামনেই আপনাদের নামাবে। এতক্ষণ দেখলেন গ্রামের বাড়ি কেমন হয়। এবার দেখে নিন আরও একটি নতুন জিনিস। যারা গ্রামে থাকেন তারা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, সামনে রয়েছে ধানের গোলা। আমরা প্রায় সবাই জানি যে বর্ধমান জেলাকে ভারতের ধানের গোলা বলা হয়। তো এই হলো ধানের গোলা। এই ধানের গোলাকে গ্রামের লক্ষ্মী রূপে পূজা করা হয়। এখানে দেখুন একটি পালকি রাখা রয়েছে। এক কথায় আপনাদের এই জায়গাটি ঘুরে দেখতে অসাধারণ লাগবে। শীতকাল হলে তো কোনো কথাই নেই, তবে যদি গরমকালেও আসেন কোনো কষ্ট হবে না, কারণ এখানে চারিদিকে গাছগাছালিতে ভর্তি। সামনে দেখুন গ্রামের বালিকারা স্কুলে যাচ্ছে। কি মনে পড়ছে সেই দিনগুলো, যখন আমরা ছোটবেলায় দেখতাম মা ঠাকুমারা ঘুঁটে দিত জ্বালানির জন্য। আসুন এবার দেখে নিই গ্রামের গোয়াল ঘর। এখানে রয়েছে আরও একটি ধানের গোলা। শুরু করেছিলাম কবি জীবনানন্দ দাশের লাইন দিয়ে, আবার এখানে চলে আসলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখে মনে পড়ে যাচ্ছে সেই অপুর পাঠশালার কথা, যেখানে মাস্টারমশাই দোকান চালাতেন এবং সাথে ছাত্র পড়াতেন। গ্রামের দোতলা বাড়ি। এখানে গ্রামের প্রতিটা বাড়িতেই দেখুন খুব সুন্দর করে আলপনা আঁকা। এই রকম আরও একটি গ্রাম আছে পূর্ব বর্ধমান জেলার মানকড়ে অবস্থিত লবণধার গ্রাম। একদিন সেই গ্রামের ভিডিও আনবো এই চ্যানেলে। এখানে দেখুন গ্রামের চায়ের দোকানও করা হয়েছে। ইকো পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এইভাবে একটি বাংলার গ্রামকে ফুটিয়ে তোলার জন্য খুব নিখুঁতভাবে এখানে বাংলার গ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে, কিছুই বাদ দেওয়া হয়নি। এবার চলুন দেখে নিই এই গ্রামের চণ্ডী মণ্ডপ, যেখানে এক শিল্পী তার সুনিপুণ হাতের ছোঁয়ায় গড়ে তুলেছেন আগামী পূজার
দুর্গা প্রতিমা। যদিও এই সবগুলি মডেল, কিন্তু তাও দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের গ্রাম দেখা কমপ্লিট, ফিরতে হবে আবার কর্মব্যস্ততার শহর জীবনে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর একদিন অবশ্যই সময় করে ঘুরে আসুন ইকো পার্কের বাংলার গ্রামে।